এবার আসুন, এই কুরবানির ইতিহাস কি? আমরা তো কুরবানি দিচ্ছি, কিন্তু এর পিছনে একটি বিরাট ইতিহাস রয়েছে যে আমি এবং আপনি এই কুরবানি কোথা থেকে পেলাম, এবং এই কুরবানি প্রথা কেনই বা এলো, আর আমরা আজও কেন এই কুরবানি প্রথাকে নিয়মিত প্রতি বছর একটি করে মানিয়ে যাচ্ছে, অর্থাৎ একটি দিনে মানিয়ে যাচ্ছি। তো এই কথা বলতে গেলে পৃথিবীর যে মানব দিয়ে পৃথিবীর মানুষের সূচনা করা হয়েছিল তিনার কাছে চলে যেতে হবে। হযরত আদম আলাইহিস সালামের অনেক সন্তান ছিল, তার মধ্যে প্রসিদ্ধ দুইটি নাম কি? হাবিল ও কাবিল। আমরা সবাই এই দুই ভাইয়ের ঘটনা সম্পর্কে কম বেশি অবগত। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল মাইদার ২৭ থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত তাদের দুই ভাইয়ের ঘটনাকে উল্লেখ করেছে খুব সুন্দরভাবে। আল্লাহ সুবহানাহু তাআলা তখন বিবাহের একটি অনন্য পন্থা অবলম্বন করে এই শরীয়ত নাজিল করেছিল যে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়, আর যে যমজ সন্তান হতো এদের ভাই এবং বোন একসঙ্গে হতো, আর এরা সাব্যস্ত হতো আপন ভাই বোন হিসেবে। অর্থাৎ যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করতো সে একা নয়, বরং তারা দুইজন, একটি হতো সন্তান, একটি হতো ছেলে আর একটি হতো মেয়ে, পরে আবারও একটি ছেলে একটি মেয়ে। তো আগের মেয়ের সঙ্গে পরের ছেলে আর পরের মেয়ের সঙ্গে আগের ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে তাদেরকে আবদ্ধ করা হতো। তো এই বিষয় নিয়েই মূলত তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল। তো এই দ্বন্দ্বকে কেন্দ্র করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে ডেকে বললেন যে দেখো কাবিল, তুমি ভুল করছো, তুমি তোমার জোড়োয়া বোনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো না, বরং তুমি হাবিলের যে বোন রয়েছে তার সঙ্গেই তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আর সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে অস্বীকৃতি